নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি পাবদা মাছ শস্য দিয়ে মাখা। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে দিলাম। এটার সাথে আমি যে গ্রেভিগুলো ইউজ করব, কাঁচা লঙ্কা আমি চিড়ে নিলাম, দিলাম আদা, এটাকে পেস্ট করবো আমি আদাটাকে, দিলাম দুটো টমেটো কুচানো, এখানে দিলাম শস্য, লাল শস্য, কালা শস্য আর পুস্তক, এটাকে একসাথে পেস্ট করব। দিলাম লঙ্কা পাউডার আর হলুদ পাউডার, আর দিলাম ধনিয়া পাতা। মাছগুলোকে আমি প্রথমে নুন, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। আজকে আমি এই যে মাখাটা করেছি এটার মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর ধনিয়া জিরা পাউডার কিছু ইউজ করিনি। মাছ ফ্রাই আমি সবটা দেখাইনি বন্ধুরা, শর্টকাট করেছি। দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দিলাম কালি জিরা। এখন দিয়ে দেবো হলুদ পাউডার আর লঙ্কা পাউডারটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম আদা বাটাটা, আদা পেস্ট করে রেখেছি, বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটোটা, ভালো করে ভেজে নেব। এখন স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিয়েছি, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। এখন পেস্ট করা শসা, কালো শসা, লাল শসা আর পোস্তক একসাথে পেস্ট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম, ফ্রাই করা মাছগুলো। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে বন্ধুরা খেতে ভালো লাগে না। একটু সময় আমি ঢাকনাটা দিয়ে দেবো, যাতে ধনিয়া পাতা স্যান্ডটা সবজির মধ্যে ছড়িয়ে পড়ে। 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।